আমার আপু বাড়িতে আসছে আমাদের এইখানে, মানে আমার আপু ঘর তুলতেছেন। তো বাড়িতে আসছে, তো মিস্ত্রিকে ওই কাজে লাগাইছেন কালকে। লাগানোর পর বলতেছে ওর শরীর কেমন জানি করতেছে। করার পরে বললাম যে ওরে গোসল করার জন্য বললাম যে হয়তো বা অনেক গরম, তাপমাত্রা তো অনেক বেশি, হয়তো যে তার জন্য যে গরমে হয়তো শরীর এরকম করতেছে, যে গোসল করলে হয়তো বা ঠিক হয়ে যাইব। তারপরে গোসল দিল, গোসল দেওয়ার পরে একটু স্বাভাবিক স্বাভাবিক হওয়ার পরে হ্যাঁ ভালোই। আমরা সবাই মিলে একসাথে কথা বললাম, কাকা কাকি আপু, আমি, ভাইয়া, আমরা সবাই। তো তারপরে মনে করেন যে রাতের বেলা বলতেছে কি ওর পা দুইটা কেমন করতেছে, যে বলতেছে পা দুইটার মানে যে ক্যালসিয়াম হয়তো বা একটু ও বলতেছে যে কেমন কেমন করতেছে, একটু পায়ে তেল মালিশ করে দেওয়ার জন্য। তো পরে বলতেছে যে অলিভ অয়েল তেলটা ওইটা একটু পায়ে মালিশ করে দিই। তারপর ওর পায়ে অলিভ অয়েল তেল মালিশ করে দিতে দিতে ও ঘুমায় গেছে। ও ঘুমায় যাওয়ার পরে আমরাও ঘুমায় গেছি। ঘুমায় যাওয়ার পরে হুট করে রাতে একটা চিল্লাম দিয়ে আসছে, মানে ঘুম থেকে, মানে তখন আমরা ভাবছি কি যে হুম। ও তো প্রায় সময় ভয়, মানে ও ঘুম থেকে অনেক সময় এরকম ভাবে চিল্লাম দিয়েও তো ভয় পাইতো, যে ঘুম ঘুম থেকে ও ভয় পাইতো। তো ওঠার পরে মানে আমরা ভাবছি তো হয়তো ভয় পাইছে। তো ভয় পায় না, তারপর ওরে আমরা ছোঁয়ার পরে তখন ওর হুঁশ আছে। তখন ওর ছোঁয়ার পরে ও বলে ও বলার পরে তখন আমরা বললাম যে না ঠিক আছে হয়তো। তাইলে মানে ও তো ভালো, আমরা তো জানি না যে আমার আপু অসুস্থ। আমার আপু অসুস্থ থাকতো, কোনো কিছু হইতো, তাই জন্য আমরা বুঝতাম যে আমার আপু কিছু হয়েছে। হ্যাঁ, আমার আপু তো কিছু হয় নাই। তারপরে আমরা ঘুমায় গেছি। ঘুমানোর পরে আমার ভাইয়া উঠছে, ওঠার পরে লাইট অন করছে, মানে আমরা একসাথেই শুইছি আর কি। হুম। তো উঠছে, ওইটা লাইট অন করছে, ওটা লাইট অন করার পরে দেখে যে ও তো নড়াচড়া করে না, হাত হুম। পা মানে যে রাখছে, যে একবারে হাত পা ছাইড়া দিচ্ছে। তো হুম। কখন দম গেছে তো ওইটা তো আমরা নিজেরাও জানি না। হুম। একটা আছে না যে ওর দম গেছে, ও মানে দাপড়াইছে, এরকম কোনো কিচ্ছু না। হুম। ওর মতো ঘুমের মধ্যে চুপচাপ ঘুমায় গেছে। তারপর আমরা মেডিকেলে নিয়ে গেলাম। মেডিকেলে নেওয়ার পরে ডক্টরের চেক করার পরে বলতেছে যে আপনারা মনে হচ্ছে বাড়িতে নিয়ে যান। তো পরে তো বাড়িতেই নিয়ে আসলাম। ওই যে আমরা মেডিকেলে নিচ্ছি, তখন তো মনে করেন ওর শরীর তো পুরা ঠান্ডা হয়ে গেছে। হুম। তো আমরা আমরা ওর শরীরে হাত দেওয়ার পরেও আমরা মানে কাকা কাকি ওরা সবাই, তারপরেও মনে করেন যে আমরা ওরে মেডিকেলে নিয়ে গেছি আর কি। কিন্তু ওর ওর যে দম কখন গেছে আমরা তো জানি না, ওর ঘুমের মধ্যে দম গেছে। বাবা মারা গেছেন আজ 10 বছর, আমার বাবা মারা গেছেন 10 বছরের উপর হয়েছে। আর আমার বাবা মারা যাওয়ার পরে আমার বোনে আমাদের সংসারের হাল ধরছিল, মানে বাবা মারা গেছে যে আমার বোন কখনো বুঝতে দেয় নাই যে আমাদের বাবা নাই। আমার বোন কখনো বুঝতে দেয় নাই যে আমাদের বাবা নাই। কিন্তু এখন তো আমার বোন বাবার অভাবও দিয়ে গেল, এখন তো বোনের অভাবও দিয়ে গেল। এখন তো দুই অভাব একসাথে আমার বোনে দিয়ে গেল আমাদেরকে। ওর স্বপ্ন ছিল, না ওর স্বপ্ন ছিল মিডিয়াতে সে কাজ করবে, সে একজন ভালো মডেল হবে, সে সিনেমাতে কাজ করবে, এরকম তো ওর স্বপ্ন ছিল যে ওইরকমটা করবে। আর ও তো এরকমটার দিকে আগাইতেছিল। কিন্তু হুট করে যে ওইরকম হয়ে যাবে সেটা তো কেউ জানতো না। ও কিচ্ছু বলতে পারে নাই, ও কিচ্ছু বলতে পারে নাই। ওর মানে মিডিয়াতে কারো কাছে ওর টাকার লেনদেন আছে কিনা আমি সেটা জানি না। তবে আউটে অনেক টাকা ওর দেয়া আছে, কিন্তু ওইগুলাও ও সবগুলা বই মানে ও তো জানে না, ও কি জানতো যে ও যে ঘুমাইবে এই ঘুম যে ওর আর ভাঙবে না, ও তো আর ওইটা জানতো না। ও কি আর এটা জানতো? ও তো ভালো, ও সুস্থ, ওর তো কিছু হয় নাই। 2:30টায় জানাজা হয়েছে, জানাজা করার পরে দিয়ে দাফন করা হয়েছে। আমার আপু কখনো এরকম বলে নাই, কারণ আমার আপু তো আমরা 6 ভাই বোন। আমাদের 6 ভাই বোনের মধ্যে আমার আপু সবার বড়। হ্যাঁ, হুম। আমার আমার আপু সবার বড়, তারপর আমার ভাইয়া, মানে আর তারপরে আমি। তারপরে মনে করেন যে এরকম ও তো কখনো মানে বললাম না, আমার আমার বাবা মারা গেছেন 10 বছর, কিন্তু ও কখনো বোঝা দেয় নাই যে আমাদের বাবা নাই। এরকম তো কখনো বুঝে নাই যে আমাদের বাবা নাই। কিন্তু আজ থেকে বুঝা যাইতেছে যে আমাদের বাবা নাই, আমাদের বোন নাই। আমাদের কোনো কষ্ট হবে এরকম কোনো কাজ আমার বোন করে নাই। আমাদের বোনের কাছে আমরা একটা কোনো কিছু আবদার করলে সেটা মুখ দিয়ে বলতে দেরি হয়েছে, কিন্তু আমার বোনের আমাদের আবদার পূরণ করতে দেরি হয়েছে না। জি আমাদের
দাদার বাড়ি কিশোরগঞ্জ, আমরা নেত্রকোনায় থাকি। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।